ওই 20,000 টাকা ভাই, খুব কষ্টের টাকা ছিল, এবং তবুও আপনি যাচ্ছেন আজকে রাত্রে। ভাই আমি তাও বেঁচে আছি ভাই। ওইখানে মানুষজনের কাছে টাকা আছে, আমি বলবো না ওনারা গরিব, ওনাদের কাছে টাকা আছে তাও ওনারা খাবার পাচ্ছে না ভাই। আমি তো ওনাদের জন্য এই কাজগুলো করতেছিলাম ভাই। আমার নিজের না ব্যক্তি স্বার্থ আছে, না আমার কোনো নিজের আছে ভাই। এই মানে জুলাই মাস থেকে যে এই পর্যন্ত নিঃস্বার্থভাবে খাটতেছি ভাই। আমি কারো কাছে কোনো, ইভেন পুলিশরা আমাদের একদিন এসে বলতেছে তোমার নাম দাও, হচ্ছে আমরা সার্টিফিকেট দিব। তাই আমি বলছি আমার সার্টিফিকেট লাগবে না ভাই, আমি দ্বিতীয়বার বৈষম্য চাই না ভাই আপনার প্রথমে পরিচয়টা বলেন। আমি আজিজুল ইসলাম, গভর্নমেন্ট তিতুমির কলেজের 22 সেশনের মার্কেটিংয়ের স্টুডেন্ট। আপনার হাতে আঘাতের চিহ্ন কি হয়েছে? আমার হাতে না ভাইয়া, আমার পিঠেও অনেক মানে ক্ষত আছে, মানে ক্ষত বলতে পুরো কেটে গেছে, যেগুলো আসলে সিলাইয়ের পর্যায়ের একটু বাট মানে এখানে হচ্ছে যে আমি আজকে মানে আমার ত্রাণের টাকা আমি মানে আমাদের লোকাল এরিয়া ভিত্তিক আমি ত্রাণের ব্যবস্থা করছিলাম, মানে মানুষের থেকে ফান্ড তুলে। তো আমার গতকালকে রাত পর্যন্ত আমি বাজার করেছি। আজকে আমার বাজারের জন্য মানে ঔষধ, যেটা মেইন ওই ঔষধের জন্য আমার 20,000 টাকার ফান্ডিং ছিল কালেক্ট করা, জমানো। তো ওইটা নিয়ে আমি বের হয়েছি বাজারের জন্য। তো ওই পর্যায়ে মানে পান্থপথ দিয়ে বের হচ্ছে, অমন টাইমে কিছু দুর্বৃত্তকারী, আমি ওনাদের চিনি না পার্সোনালি, যে ওনারা হচ্ছে এইভাবে মানে মারামারি করছিল, মানে নিজেদের মধ্যে মারামারি। আমি ওনাদের চিনি না, আচ্ছা। এক পক্ষ দুই পক্ষ বা নিজেদের মধ্যে, আমি এটা আসলেই জানি না। বাট যখন ওইখানে একটা লোক মানে ওনার পেট কেটে গেছে, ওনার গালের এইখান দিয়ে কেটে গেছে, হাত কেটে গেছে ভাই। এতদিন মানে আন্দোলন থেকে শুরু করে মানে দেশের পরিষ্কার বলেন, মানে দেশ পরিষ্কার বলেন, তারপর হচ্ছে মানে যে সিগন্যাল ট্রাফিক বলেন, সব কিছু ভাইয়া ছিলাম, সব কিছুতে ছিলাম, অংশগ্রহণ পুরোপুরি ছিল, রেস্টলেসভাবে কাজ করতেছি। ইভেন এই যে বন্যার কাহিনীতে, এই যে এখনও এই যে আমরা ত্রাণ সংগ্রহ করছি, গত 5 দিন ধরে ভাই ঠিকভাবে ঘুমাচ্ছি না, খাচ্ছি না এই ত্রাণের জন্য। আজকে রাতে আমার ট্রাক যাবে, তো আমি বাজারের জন্য আমি যাচ্ছিলাম, অন টাইমে এইরকম একটা কাহিনী হচ্ছে। ওই লোকটা যখন হাত, গলা, মানে হাত, এই যে পেট, এই গাল কেটে গেছে, তো ওনারা মারামারি করতেছে চোখের সামনে। এটা আমি ফার্স্টে যাইনি, তো চোখের সামনে যখন মারামারি হচ্ছে তখন ওনার অবস্থা অনেক বেশি সিরিয়াস ছিল। আচ্ছা। তো ওনারে কেউ হসপিটালে নিচ্ছিল না, ওনারা যে মারামারি করছিল ওনারা কেউ হসপিটালে নিচ্ছিল না। আমি জোরে জোরে বলতেছিলাম ভাই যে ওনারা একটু হসপিটালে নিয়ে যান, ওনারা কেউ হসপিটাল নিয়ে যান, কেউ আমার কথা শুনতেছিল না ওনারা। আমি তখন আগাই যাই, যে আগাই যে ভাই যে ওনারা হসপিটাল নিয়ে যান। তো ওনারা এই যখন এই সিচুয়েশনে আমি গেছি, ওনাদেরই একজন হুট করে আমার চুল ধরে মানে বেশ কয়েকজন মিলে আমার মানে কি দিয়ে মানে আঘাত করছে আমি নিজেও জানি না ভাই। আমার হাত অনেক গুরুতরভাবে মানে আঘাতপ্রাপ্ত, আমার পিঠের প্রত্যেকটা জায়গায় কাটা, আমার পিঠ পুরোটা কাটা। যে ওই পরিস্থিতিতে আমাকে মারতেছে, তারপর আমি কিচ্ছু বলি নাই, যে ভাই দেখ, আমি বারবার বলছি যে ভাই আমি আপনাদের সাহায্যের জন্য আসছি। আমার স্টুডেন্ট আইডি কার্ড ছিল, সেইটাও তারা ছিঁড়ে কোথায় ফেলে দিয়েছে আমি সেটাও পাই নাই। যে আপনি একা ছিলেন? আমি একা ছিলাম, কারণ আমি বাজারে যাচ্ছিলাম ভাইয়া। তো আমি বারবার বলতেছিলাম ভাইয়া আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি, আপনারা ওনাদের হসপিটাল নিয়ে যান। ওনারা আমার কথা শুনতেছিল, আমার গায়ে হাত তুলতেছিল। তবে এমন পর্যায়ে ওনারা আমার টাকা, মানি ব্যাগ, ফোন এগুলোতে হাত দিচ্ছে। আমি ওনাদের মানে যত মাফ চেয়ে, যত মানে করুণা করে বলা যায়, ভাইয়া আমার এটা ত্রাণের টাকা, এটা মানুষের টাকা, এইটা নিয়েন না, এই ত্রাণের টাকাটা আপনারা নিয়েন না, এটা ত্রাণের টাকা। আপনারা চাইলে আমার সাথে এসে দেখে যান যে আমি মানুষের ত্রাণের বাজারের টাকা, এটা আপনারা নিয়েন না। আমি ওনাদের যতই আর্তনাদ করতেছিলাম, ওনার কেউ আমার কথা শুনে না। আমার ফোন বাজেয়াপ্ত করে রাখছিল, আমার মানি ব্যাগ বাজেয়াপ্ত করে রাখছিল, আমার 20,000 টাকা ওনারা নিয়ে গেছে। ফোন, মানি ব্যাগ এবং হ্যাঁ, আমি ফোন পেয়েছি, আমি আমার ফোন ব্যাগ পেয়েছি, আমি আমার মানি ব্যাগ পেয়েছি, তারা আমার ওই 20,000 টাকা নিয়ে যায়। আচ্ছা, কিন্তু আপনি বলেছেন যে, বা অনেক কথা আসছে যে ওরা বিএনপির নেতাকর্মী। এইটা আমি তাদের থেকে, আমি যখন ওই যে ওইখানে আমাকে আঘাত করা হচ্ছিল, কেউ একজন মানে এইরকম উঁচা গলায় মানে ইয়ে করে বলতেছিল যে ওর মানে এরে চিনস, বা ওই যে হ্যাডাম দেখায় ঢাকার মানুষজন যেমন বলে যে এরে চিনস, যে এই নেতা, এমন একটা কথা ওনারা বলছিল, ওইটাই আমি শুনছি। মানে কি বলছিল? যে যুব দলের একটা পদের নাম বলছে, আমি সেটা আসলে ক্লিয়ারলি আমি শুনি নাই, আর আমি মানে এত পদ ভাইয়া জানি না। আচ্ছা, আমি সাধারণ ছাত্র। কোন দলের? বা ভাইয়া ওরা আমাদের লোকাল এরিয়ার না, কারণ মানে ওরা আমার লোকাল এরিয়ার হইলে আমাকে সবাই চিনত, ওরা বহিরাগত। আচ্ছা, ওরা বহিরাগত, কোন পরিচয় আসছে, কি পরিচয় আসছে আমি আদৌ জানি না, কিন্তু ওরা আমাকে এইভাবে আক্রমণ করছে, ইভেন আমার টাকাও নিয়ে গেছে। এবং আজকে রাতে আপনার যাওয়ার কথা? আজকে রাতে আমার যাওয়ার কথা ভাইয়া, নোয়াখালী। জি।
আচ্ছা, বন্যার্তদের সহায়তায় আপনি জি। যাচ্ছেন? ভাইয়া এখন আমার আজকে ভাই আমার যেই পরিমাণে ফোন আসতেছে ভাই, মানুষ এখানে খাবার পাচ্ছে না। আমি ভাই মানে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমি ওনাদের বলছিলে ভাই আমার এটা ত্রাণের টাকা, এই টাকায় হাত দিয়েন না, ওই টাকা ওনারা রেখে দিছে। আমি বারবার বলতেছি ভাই আমার ত্রাণের টাকাটা এইটা নিয়েন না, ওরা আমার এই টাকা নিয়ে গেছে, আমাকে মারছে বিশ্বাস করেন ভাই। আমি হাত কাটা নিয়ে আমি ওনার তারপর হসপিটাল নিয়ে গেছি, যেই লোকটা দিয়ে হয়েছে আমি ওনার তারপর হসপিটাল নিয়ে গেছি। আমারে মারছে আমি কিচ্ছু বলি নাই, আমি বলছিলাম ভাই আমার টাকাটা দেন। পরে যদি আমার মানে আমার সাথে যে স্টুডেন্ট আমার ফ্রেন্ডরা আছে তারা যে হচ্ছে আমাকে সেভ করছে ওইখান থেকে। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? ভাইয়া আমার পুরো শরীর আহত, ইভেন আমার একটা দাঁত হচ্ছে মানে হয়ে গেছে, মানে নড়ে গেছে। আমি ডেন্টাল থেকেও আসছি। আর আমি যে ভাইয়া বাসায় যেমন আমার অবস্থা একটু দেখতে পারেন যে আমি এখনও এটা দুপুর 1টা থেকে 1:30টার মধ্যের কাহিনী। আচ্ছা। আমি এখনও বাসায় ফ্রেশ হইতে পারি নাই, জাস্ট বিকজ আমার ত্রাণ এগুলো সব আমার তো প্যাকেজিং করা লাগবে, আমার বিভিন্ন কাজ আছে। এবং প্রকাশ্যে সবার সামনেই দিবালোকে আপনাকে মারছে। জি ভাইয়া, এটা 1টা থেকে 1:30টার কাহিনী। পান্থপথে ঢুকছে। জি, আশেপাশে মানুষ ছিল না? আশেপাশে মানুষের ভাই কেউ ধরে নাই, কারণ ওনারা এই যে আমি বললাম এইগুলো অস্ত্রের, আমি এগুলো খুলতে পারতেছি না ভাইয়া, এগুলো অস্ত্রের আঘাত ছাড়া কিছু না। সন্ত্রাসী কায়দায় আক্রমণ জি, করছে। ইভেন আমাদের মানে লুটপাট করছে, আমার টাকা, আমার ত্রাণের টাকা তারা লুটে নিয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আপনি প্রশাসনের কাছে গিয়েছেন বা? ওইখানে পুলিশ আসছিল, তারা সার্বিক পরিস্থিতি যেখানে কাহিনী হয়েছে ওইখানে তারা দেখে বলতেছে যে কেউ নাই, আমরা চলে যাই। যে আমি বলতেছি আপনারা কোনো অ্যাকশন নেন বা করেন, যে আপনার বলতেছে আপনার থানায় আসেন, থানায় এসে জিডি করেন, তারপর দেখতেছি। মানে তাদের কোনো ওইভাবে যে রেসপন্স, একটা ইমিডিয়েট যে একটা অ্যাকশনের ব্যাপার থাকে বা কোনো একটা তদন্ত থাকে, তারা কিচ্ছু করে না। তারা আসছে, অবস্থা পরিস্থিতি দেখছে, কেউ নাই, তারা চলে গেছে। আশপাশে সিসি ক্যামেরা কিছুই দেখেনি? ওইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। আচ্ছা, আপনি কি জিডি করেছেন? আমি এখনও জিডি ভাই, আমি আমার ত্রাণের কাজে আমি শেষ করতে পারতেছি না ভাই, বিশ্বাস করবেন। আমি যে এটা তো জিডি তো করবো আমার জন্য, আমি এই পর্যন্ত ভাই কিচ্ছু খাই নাই ভাই। আমি সকাল 10টা বাজে বের হয়েছি, এই পর্যন্ত না বাসায় গেছি না কিছু খাইতে পারছি ভাই। কারণ আমার মাথায় ভাই তখনও একটা কাহিনী ভাই, আমার ত্রাণটা ম্যানেজ হওয়া লাগবে, যে আমি এগুলোই মানুষজনের জন্য করছি ভাই। ভাই অনেক কষ্ট করে করছি ভাই। কালকে মানুষের কাছে যে ভাই 1 টাকা পারলে 1 টাকা দেন, যে 1 টাকা পারলে আপনার 1 টাকা দেন, আমার বেশি টাকা লাগবে না, আপনারা যা দেন ওইভাবে ভাই, ওই 20,000 টাকা ভাই, খুব কষ্টের টাকা ছিল। এবং তবুও আপনি যাচ্ছেন আজকে রাত্রে? ভাই আমি তাও বেঁচে আছি ভাই। ওইখানে মানুষজনের কাছে টাকা আছে, আমি বলবো না ওনারা গরিব, ওনাদের কাছে টাকা আছে, তাও ওনারা খাবার পাচ্ছে না ভাই। আমি তো ওনাদের জন্য এই কাজগুলো করতেছিলাম ভাই। আমার নিজের না ব্যক্তি স্বার্থ আছে, না আমার কোনো নিজের আছে ভাই। এই মানে জুলাই মাস থেকে যে এই পর্যন্ত নিঃস্বার্থভাবে খাটতেছি ভাই। আমি কারো কাছে কোনো, ইভেন পুলিশরা আমাদের একদিন এসে বলতেছে তোমার নাম দাও, হচ্ছে আমরা সার্টিফিকেট দিব। তাই আমি বলছি আমার সার্টিফিকেট লাগবে না ভাই, আমি দ্বিতীয়বার বৈষম্য চাই না, আমার সার্টিফিকেট লাগবে না, আমি দ্বিতীয়বার বৈষম্য চাই না। ওই পরিস্থিতিতে মানে এইরকম একটা ঘটনা ঘটে গেল ভাই, প্রশাসনের থেকে কোনো রেসপন্স নাই যে আমার ওনাকে জিডি করা লাগবে। তার ভাই এসে দেখতেছে আমার তখন অবস্থা, আমি তখন ব্যান্ডেজ করি নাই ভাই। যখন পুলিশ আসছে আমি তখন ব্যান্ডেজ করি নাই, আমার তখন শার্ট পর্যন্ত খোলা ছিল, আমার পিঠ ছিল। পুলিশ দেখতেছে, আচ্ছা তোমরা জিডি করো, করো, ওনাদের কোনো রেসপন্স নাই ভাই। যদি জিডি করার পরেই পুলিশ অ্যাকশন নেয়, তাহলে এই পুলিশ দিয়ে কী করবো, এই প্রশাসন দিয়ে কী করবো ভাই? দেশ সংস্কার হয়েছে কোথায়? এবং এই সংস্কার হওয়ার পরও আপনি মানে যে কথাগুলো বলছে, তারপরেও এই সময় আপনি মানে অ্যাটাক হইলো আর কি। সো অবশ্যই ভাই। ঠিক আছে।